আমাকে স্টেজ থেকে নামাই দিয়েছে, স্টেজ পর্যন্ত আমি এসেছি, আমাকে নামাই দেওয়া হয়েছে, ফিরাই দেওয়া হয়েছে, উঠতে দেওয়া হবে না। কেন? বাসা কোথায়? সাতক্ষীরা। কয় সাতক্ষীরার মানুষ রাজাকার, সাতক্ষীরার মানুষ রাজাকার। 36 বছর বয়স আমার, আমি বলে রাজাকার। এইভাবে আলেমদেরকে ওরা কটাক্ষ করেছে। যেই রাজাকার শব্দ দিয়ে গোটা বাংলার মানুষকে জিম্মি করে রেখেছিল, সেই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ পাক পুনরায় বাংলার জমিনকে স্বাধীন করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই দেশ এবং এই জাতিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তারা হলে পিঠের চামড়া থাকবে না। বাংলার জনগণ জেনে গেছে, বুঝে গেছে, তোমাদের মতো স্বৈরাচার জালেমদের বাংলার জমিনে জায়গা হবে না। মনে রাখবা, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীকালকে সূর্য উদিত হবে, সূর্য পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিকে যাবে, এটা যেমন সত্য, আগামী দিন বাংলার জমিনে ইসলাম কায়েম হবে তার চাইতে সত্য। সম্মানিত প্রিয় ভাইরা, ভয় করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল, ফেরাউন ক্ষমতার অপব্যবহার করেছিল, যার কারণে আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত করেছেই, তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। নমরুদকে ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত করে তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। ঠিক তেমনি করে স্বৈরাচার শেখ হাসিনাকেও আল্লাহ ক্ষমতা দিয়েছিল, কিন্তু সে ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অপমানিত করে ক্ষমতার চেয়ার কেড়ে নিয়েছেন। ঠিক কিনা বলেন? সুতরাং আগামীতে যারা বাংলাদেশের শাসন ভার দায়িত্ব যারা নিবা, শেখ হাসিনা থেকে শিক্ষা নেওয়া উচিত। ঠিক কিনা ঠিক? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এদেশে স্বৈরাচারের জায়গা হবে না। যারা দুর্নীতি করবে, সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, লুটপাট করবে, তাদের জায়গা এই জমিনে হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআন শুনতে এসেছি। কোরআন কার কালাম? জোরে বলেন কার কালাম? এমন একটা সময় ছিল, এ কোরআনের তাফসীর দেওয়ার জন্য থানার বারান্দায় ঘন্টার পর ঘন্টা ধর্ণা দিতে হয়েছে, তাও অনুমতি দেয় নাই। ঠিক কিনা বলেন? আমাকে স্টেজ থেকে নামাই দিয়েছে, স্টেজ পর্যন্ত আমি এসেছি, আমাকে নামাই দেওয়া হয়েছে, ফিরাই দেওয়া হয়েছে, উঠতে দেওয়া হবে না। কেন? বাসা কোথায়? সাতক্ষীরা। কয় সাতক্ষীরার মানুষ রাজাকার, সাতক্ষীরার মানুষ রাজাকার। 36 বছর বয়স আমার, আমি বলে রাজাকার। এইভাবে আলেমদেরকে ওরা কটাক্ষ করেছে। রাজাকার শব্দ দিয়ে, যেই রাজাকার শব্দ দিয়ে গোটা বাংলার মানুষকে জিম্মি করে রেখেছিল, সেই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ পাক পুনরায় বাংলার জমিনকে স্বাধীন করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, মরহুম কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি একটা কথা বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবা না, 12 কোটিতে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা। কিন্তু 12 কোটি লাগে নাই, 12,000-এ নাড়া দিয়েছে, তাই দিল্লি যেয়ে পড়েছে। ঠিক কিনা বলেন? আমি একটা কথা বলি, যুব সমাজের হাতে উঠলে বাস, পাল্টে যাবে ইতিহাস। আজকের এই আয়োজন করেছে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা। এই যুবকরাই আগামী দিন এদেশের নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলনের ছায়াতলে এসেই এই যুবকরাই আগামী দিন এদেশের নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলেন? আজকে আমার কলিজার টুকরা ভাতিজা তৌফিকুর রহমান সহ যারা আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খাদেম হিসেবে কবুল করে নিক বলি আমিন। প্রিয় ভাইয়েরা, এ কোরআনে কারিম কার কালাম? জোরে বলেন কার কালাম? আল্লাহর কালাম। এ কোরআনে কারিম আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হীরা গুহায় তিনি ধ্যানে ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম পাঠাই দিলেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনে কারিম নবীজির কাছে পাঠালেন।
তো নবীজির কাছে জিবরাইল আমিন আসার পরে বলতেছে, আপনি পড়ুন, আপনি পড়ুন, হে নবী আপনি পড়ুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মা আনা বিকারিয়া, আমি পড়তে পারি না, কারণ তিনি এ কোরআন জানতেন না। মা আনা বিকারিয়া, আমি পড়তে জানি না। এরপরে হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে বুকের সাথে জড়াই ধরে একটা চাপ দিলেন। এরপরে বললেন, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। তখন নবীজি বললেন, মা আনা বিকারিয়া, আমি পড়তে জানি না। তারপরে হযরতে জিবরাইল আমিন তিনি নবীজিকে জড়াই ধরে একটা চাপ দিলেন। তারপরে বললেন, আপনি পড়ুন, ইকরা, পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিয়া, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। আবারও ধরে চাপ দেওয়া হলো। তারপরে বললেন, পড়ুন আপনি। তখন নবীজি পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন পড়লেন কোরআনে কারীম, পড়ার পরে আল্লাহর নবীজির সমস্ত শরীরটা থরথর করে কাঁপতেছেন, কারণ তিনি ভয় পেয়ে গেছেন, প্রকম্পিত হয়ে গেল। জিবরাইল আমিন নবীজির মাঝে সূরা আলাকের 3টা আয়াত তার মাঝে নাজিল করে চলে গেলেন, তার মাঝে দিয়ে চলে গেলেন। এরপরে পরপর 3টা বছর নবীজির কাছে ওহী আসে না। হঠাৎ করে একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসলেন। আসার পরে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। আসার পরে তিনি সূরা মুদ্দাসসিরের 3টা আয়াত নবীজির কাছে নিয়ে আসলেন। আসার পরে নবীজিকে বললেন, আপনি পড়ুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী। নবীজির গায়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, নবীজির গায়ে জ্বর এসে গেছে, শরীর থরথর করে কাঁপছেন, এত প্রচন্ড জ্বর এসেছেন। হযরতে খাদিজা আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে, জাম্মালুনি জাম্মালুনি, আমাকে চাদর জড়ায় দাও। যখন নবীজির গায়ে চাদর জড়ায় দেওয়া হলো, আল্লাহ পাক বলছেন, হে চাদর আবৃতকারী, ওঠেন, মানুষের মাঝে যান এবং এ কোরআন আপনি প্রচার করেন। বললেন কে? ঘোষণা করলেন কে? আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এ কোরআনে কারীম যখন তিনি মানুষের মাঝে প্রচার করার জন্য তিনি তেলাওয়াত করা শুরু করে দিলেন, রব্বুল আলামিন বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী হে, আপনাকে আমি একটা কিতাব দিয়েছি, এই কিতাবকে আপনি বেশি বেশি করে তেলাওয়াত করেন। নবীজি যখন তেলাওয়াত শুরু করে দিলেন, কাফেরদের মাঝে নবীজি যখন কোরআনে কারীমের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন কাফেররা বিভিন্নভাবে কটাক্ষ করা শুরু করে দিলেন। তারা বললেন, এ মুহাম্মদ, নতুন করে তুমি আবার এটা কোথা থেকে নিয়ে আসলা? কোথায় পেয়েছো? কে তোমাকে দিয়েছে? আমাদের ভিতরে নতুন করে এটা কেন তুমি আবার প্রচার করা শুরু করে দিলা? কোথা থেকে নিয়ে এসেছো এটা নতুন করে? কে দিয়েছে তোমাকে? কোথায় পেয়েছো তুমি? হ্যাঁ, কারণ তারা ছিল আরবিক। নবীজি যখন আরবি ভাষায়, লিসানুন আরবি, কোরআনের ভাষা হচ্ছে আরবি, তো যখন আরবি ভাষায় নবীজি সুন্দর করে তেলাওয়াত, এমন সুন্দর কণ্ঠ আল্লাহর নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন, ওই কণ্ঠ দিয়ে যখন তেলাওয়াত শুরু করলেন, কাফেরেরা বিভিন্নভাবে কটাক্ষ করা শুরু করে দিলেন। তখন বললেন, এটা তুমি কোথায় পেয়েছো? হ্যাঁ, কে দিয়েছো তোমাকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আল্লাহ তাআলার দেওয়া ঐশী বাণী, আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ আমাকে প্রচার করতে বলেছেন। তখন তারা বলছেন, না, তুমি আল্লাহর নামে মিথ্যা বলছো,
এটা তুমি নিজে থেকে আবৃত করেছো, নিজে থেকে রচনা করেছো, অথবা তুমি জিনদের কাছ থেকে শিখেছো। জিনদের কাছ থেকে আমবিহি জিন্না আফতারায়া আলাল্লাহি কাযিবান আমবিহি জিন্না, হয় তুমি আল্লাহর নামে মিথ্যা বলছো, আর তা না হয় জিনেরা তোমাকে শিখাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যখন নবীজিকে বিভিন্নভাবে কটাক্ষ করা শুরু করে দিলেন, কেউ শোনে না, কেউ দেখে না, একজন শোনেন, তিনি কে? যখন নবীজিকে তারা বললেন, হে মুহাম্মদ, নিশ্চয় তুমি আল্লাহর নামে মিথ্যা বলছো, তুমি নিজে থেকে তৈরি করেছো, আর তা না হয় জিনেরা তোমাকে শিখাই দিয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে তিনি সহ্য করলেন না, সাথে সাথে কাফেরদের মাঝে তিনি 3 বার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কয়বার? 3 বার তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কোরআনে কারীম নিয়ে 3 বার চ্যালেঞ্জ করেছেন। ওই যে ওরা বলল যে হয় জিনেরা শিখাই দিছে, আর তা না হয় তুমি নিজে থেকে তৈরি করছো, মানুষই তোমাকে শিখাইছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার চ্যালেঞ্জ করলেন। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আই ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। রব্বুল আলামিন বললেন, হে নবী, ওই কাফেররা আপনাকে নিয়ে কটাক্ষ করছে, আমার কালামে পাক নিয়ে তারা ঠাট্টা মশকরি করতেছে। তারা বলতেছে হয় তুমি নিজে বানাইছো নাই, মানুষে তোমাকে শিখাই দিয়েছে, আর তা না হয় জিনেরা তোমাকে শিখাই দিয়েছে। তুমি তাদেরকে বলে দাও, গোটা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসান যারা আছে, জিনদের ভিতরে বড় বড় বুদ্ধিজীবী যারা আছে, মানুষের ভিতরে বড় বড় বুদ্ধিজীবী যারা আছে, গোটা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসান যদি একত্রিত হয়ে যায়, তাদেরকে বলো তোমরা কিরকম পারো, এরকম একটা কিতাব তোমরা তৈরি করে নিয়ে আসো, এবং তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করে তোমরা এরকম একটা কিতাব তোমরা নিজেরাই তৈরি করে নিয়ে আসো, এবং জিনদেরকে ডাক দাও। তোমরা বলতেছো এটা জিনেরা বানাইছে অথবা মানুষে বানাইছে, শিখাইছে, তাহলে ওই জিন এবং মানুষদেরকে নিয়ে একত্রিত করো এবং একজন আরেকজনের সহযোগিতা করো, সাহায্য করো, করে তোমরা একটা কিতাব তোমরা তৈরি করে নিয়ে আসো। চ্যালেঞ্জ করলেন কে? আল্লাহর নবী যখন চ্যালেঞ্জ ছুড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই চ্যালেঞ্জটা আল্লাহর নবী যখন কাফেরদের মাঝে বললেন, গোটা মক্কার সমস্ত কাফেরেরা চ্যালেঞ্জ গ্রহণ করলেন না, মোকাবেলা করার জন্য সামনে আসলেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। 2 নম্বর চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে কাফেরদের মাঝে ছুড়ে দিলেন। সূরা হুদের 13 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন, কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বললেন, হে নবী, আমি দ্বিতীয় চ্যালেঞ্জ শুনে দিলাম, তাদেরকে বলেন একটা কিতাব তাদেরকে নয়, বলে দেন তারা যেন 10টা সূরা তারা তৈরি করে নিয়ে আসে, বানাই নিয়ে আসে। উলফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, তাদেরকে বলে দেন তারা যেন 10টা সূরা তৈরি করে নিয়ে আসে। একটা কিতাব যেহেতু তারা পাচ্ছে না, 10টা সূরা তাদেরকে তৈরি করে নিয়ে আসতে বলেন, এবং যারা অস্বীকার করতেছে তাদেরকে ডাকতে বলেন,
তারা যদি সত্যবাদী হয় তাহলে 10টা সূরা তাদেরকে তৈরি করে আনতে বলেন, কেমন দেখি তারা পারে। চ্যালেঞ্জ করলেন কে? আল্লাহ নবী ডাক দিলে, হে কাফেরেরা, হে মক্কার লিডারেরা, আসো আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিতীয় নাম্বারে চ্যালেঞ্জ করেছেন। তোমরা কে আছো আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জকে গ্রহণ করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য কে আসো? গোটা মক্কার সমস্ত কাফেরেরা কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। এরপর রাব্বুল আলামিন 3 নাম্বার চ্যালেঞ্জ দিলেন। 3 নাম্বার চ্যালেঞ্জ হলো, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। রব্বুল আলামিন বললেন, আমি আমার বান্দার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি এতে যদি তোমরা সন্দিহান মনে করো, সন্দেহ মনে করো, তাহলে তোমরা নতুন করে একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। একটা কিতাব যেহেতু পারবে না, 10টা সূরাও পারবে না, তাহলে একটা সূরা অন্তত বানিয়ে দেখাও, কেমন তোমাদের যোগ্যতা আছে। যেহেতু আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে তোমাদের ভালো লাগে না, সেহেতু তোমরা একটা সূরা তৈরি করে নিয়ে আসো, দেখি তোমাদের কেমন যোগ্যতা। এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দাও যারা সন্দেহ করতেছে, তাদেরকে ডাক দাও যদি তোমরা সত্যবাদী হও। আমার প্রিয় ভাইয়েরা, চ্যালেঞ্জ করলেন কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার চ্যালেঞ্জ করেছে। 3 বার যখন চ্যালেঞ্জ করলেন, সমস্ত মক্কায়, গোটা মক্কাবাসী হইচই পড়ে গেছে, সর্বনাশ। মুহাম্মদ তো একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আর উপায় কি? আবু জেহেল এবার পরামর্শ ডাকলেন। তিনি হচ্ছেন আবুল হিকাম, বুদ্ধিজীবী। তিনি পরামর্শ ডাকলেন। পরামর্শ ডেকে বলতেছে, সর্বনাশ। ওলীদ ইবনে মুগীরাকে বলছে, কি করা যায় বলো তো লিডার, এই চ্যালেঞ্জের মোকাবেলা কিভাবে করা যায়? তখন বলতেছে, একটা কাজ করা যেতে পারে। এই মহল্লায়, এই এলাকার ভিতরে সবচেয়ে ভালো আরবিক বোঝে বিশেষজ্ঞ সাহিত্য, আরবি সাহিত্য কে আছে, তার কাছে যে আমাদের বলতে হবে, তার কাছ থেকে ছোট্ট একটা সূরা আমাদেরকে সে যেন তৈরি করে নেয়, তার কাছে অনুরোধ করতে হবে। এটা নিয়ে এসে মুহাম্মাদের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। সবাই সে যুগে ছিল, তার নাম ছিল লাবিদ। লাবিদের কাছে গেলেন, যে বললেন, করজোর করে অনুরোধ করে হাত পাও ধরে বলতেছে, অন্তত আপনি ছোট্ট একটা সূরা আমাদেরকে তৈরি করে দেন, অন্তত আমরা মুহাম্মাদের চ্যালেঞ্জের মোকাবেলা করি, ছোট্ট একটা সূরা। তখন বলতেছে, আরে টেনশন করো না, এটা তো আরবি ভাষা, মুহাম্মদ যেটা বলছে ওটাও আরবি, তো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা ছোট্ট সূরা তৈরি করে দেব, টেনশন করো না, যাও তোমরা টেনশন করো না। সমস্ত মক্কার কাফেরেরা সবাই নিশ্চিন্তে বাড়ি চলে যেয়ে সবাই ঘুমায়, কোনো টেনশন করে না। এবার উতবা বলতেছে, মুহাম্মদ তুমি বারবার আমাদেরকে চ্যালেঞ্জ করো, ঠিক আছে, তুমি মনে করো আমরা বুঝি না, পারি না, অবশ্যই আমরা এই ছোট্ট একটা সূরা তৈরি করে তোমার চ্যালেঞ্জের মোকাবেলা করব। এইভাবে কাফেরেরা তারা নিজেদের গোমরাহির ওপরে অটল থাকলেন। দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখতেছেন, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, মাসের পর মাস চলে গেল, এরপরে পুরা একটা বছর হয়ে গেল। একটা বছর পরে যখন সমস্ত লিডারেরা লাবিদের কাছে চলে গেলেন, যাওয়ার পরে লাবিদকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার,
হে ধর্মীয় গুরু, কি ব্যাপার, আপনি কি পেরেছেন কিনা? তখন তিনি তাদেরকে জবাব দিলেন, একটা বছর আমি সাধনা করেছি, চেষ্টা করেছি, গবেষণা করেছি, আমি কোরআনের একটাও শব্দ আমি বানাইতে পারি নাই। শেষ বেলায় তিনি রিপোর্ট দিয়ে দিলেন, লাইসা হাযা মিন কালামিন বাশার। জোরে বলি আল্লাহু আকবার। শেষ বেলায় তিনি সাপোর্ট দিয়ে দিলেন, রিপোর্ট দিয়ে দিলেন, তিনি বললেন, তিনি সাক্ষ্য দিয়ে দিলেন, এটা আল্লাহ তাআলা, এটা মানুষ তৈরি করা, মানুষ রচিত কোনো ধর্মীয় গ্রন্থ না, এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের ঐশী বাণী। আল্লাহ রব্বুল আলামিন মানুষের কল্যাণার্থে আল্লাহ পাক এটা নাজিল করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বললেন, তিনি ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। রব্বুল আলামিন বললেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় কোরআন এসেছে ইয়াহদি লিল্লাতী আকওয়াম, এ জাতির জন্য, কওমের জন্য হেদায়েতের বাণী নিয়ে। যারা এ কোরআন অনুযায়ী আমল করবে, জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন। আল্লাহ পাক পরকালে তাদেরকে উত্তম প্রতিদান দিবেন। আমার সম্মানিত প্রিয় ভাইরা, গোটা মক্কার কাফিররা তারা চেষ্টা করেছিল এ কোরআন থেকে মানুষকে ফেরানোর জন্য, এ কোরআন থেকে মানুষকে ফিরায়ে তারা পথভ্রষ্ট করার জন্য, এ কোরআনের আলোকে নিভাই দেওয়ার জন্য গোটা মক্কার সমস্ত কাফেরেরা চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তারা পারে নাই, আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করতে তারা পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনে কারিম নাজিল করেছেন। আল্লাহ পাক বললেন, গোটা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসানের মাঝে চ্যালেঞ্জ করলাম, তারা যদি একত্রিত হয়ে যায়, আমার কিতাবের নতুন করে একটা শব্দ তাদের বানানোর ক্ষমতা নাই। রব্বুল আলামিন বললেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। রব্বুল আলামিন বললেন, তোমরা যেহেতু পারবে না, সেহেতু ভয় করো ওই আগুনের, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। যেটা আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি, যেটা আমি কোরআন বিরোধীদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি, তোমরা ভয় করো সেই আগুনের, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। আমার প্রিয় ভাইয়েরা, যারা কোরআনের বিরুদ্ধে চলবে, ইসলামের বিরুদ্ধে চলবে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছে জাহান্নামের আগুন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? প্রিয় ভাইয়েরা, মাহফিল শেষ হওয়ার আগে চলে যাবেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। যাবেন না? ইনশাআল্লাহ খেলা হবে, খেলা হবে। এখন যে খেলা হবে বলে তো তারা এখন নাই, মাঠে নাই, মাঠে নাই। খেলা হবে বলে তারা নিজেরাই চলে গেছে, কয় আমরা পালাই না, পালাই না। অথচ তারা এখন পালাই চলে গেছে, ঠিক কিনা বলেন? গাদ্দারি করলে হয় না। জমিনের মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। তারা এযাবৎকাল বুঝাইছে মানুষদেরকে যে ক্ষমতার উৎস জনগণ, এটা বুঝাইছে। জনগণকে পাম্পট্টি দিয়ে যেভাবে দেশে টিকে থাকা যায়, ক্ষমতায় টিকে থাকা যায়, তারা বলছে যে ক্ষমতার উৎস জনগণ। আসলে ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঘোষণাকার আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতার চেয়ার দেই, আর যখন মনে করি তার থেকে ক্ষমতার চেয়ার ছিনায় নেই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক চেয়েছিলেন, দিয়েছেন, চেয়েছেন, ইচ্ছা করেছেন, ছিনাই নিয়েছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য তাকব্বারি করা যাবে না, অহংকারী করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ঠিক কিনা বলেন? সব কিছু করনেওয়ালা জাতকে ওমা ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ পাক বলছেন আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, আবার যখন ইচ্ছা তার থেকে সম্মান ছিনায় নেই। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে কোরআনের পাখি মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি সহ মরহুম আব্দুল কাদের মোল্লা সহ এবং হযরতুল আল্লাম মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সহ তাদের উলঙ্গ ছবি তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে তারা জুতোর মালা গলায় দিয়ে ছবি তৈরি করে তারা রাস্তার মোড়ে মোড়ে দিয়েছিল। ঠিক কিনা বলেন? এবং লিখে দিয়েছিল লুচ্চা সাইদি নাউজুবিল্লাহি মিন জাদি। জলে বলি নাউজুবিল্লাহ। এইভাবে লিখে দিয়েছিল। ধর্ষণকারী, লুচ্চা, বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত করার চেষ্টা করেছে, কিন্তু তার সম্মান আল্লাহ পাক গোটা পৃথিবীতে আকাশ চুম্বি করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এক জাররা পরিমাণ তার সম্মান হানি করতে পারে নাই। ঠিক কিনা বলেন? তার জন্য এখন মানুষ তার কথা বললেই অন্তর থেকে মানুষ দোয়া করে। ঠিক কিনা বলেন? এটাই আল্লাহ তাআলার দেওয়া সম্মান। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, কোরআন আমরা শুনতে এসেছি, রব্বুল আলামিন বললেন وَمَن يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ। রব্বুল আলামিন বললেন যারা সত্যের বিনিময় অসত্যকে যারা গ্রহণ করে নিয়েছেন তারা সরল পথ হারিয়েছে, আর যারা অসত্যের বিনিময় সত্যের বিনিময়ে যারা অসত্যকে গ্রহণ করেছে তারা সরল পথ হারিয়েছে, আর যারা অসত্যের বিনিময় সত্যকে যারা গ্রহণ করে নিয়েছে তারা সরল পথ খুঁজে পেয়েছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, নবীজি যখন বিভিন্নভাবে মানুষের মাঝে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কাফেরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছেন। এক নয়, দুই নয়, 3টা বছর তিনি জেল খেটেছেন। ঠিক কিনা বলেন? এ কোরআনের জন্য, ইসলামের জন্য তিনি 3টা বছর জেল খেটেছেন। অথচ এই কোরআন থেকে, ইসলাম থেকে মুমিনদেরকে বিচ্ছিন্ন করতে পারে নাই। রব্বুল আলামিন বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বললেন আমি আমার আলোকে গোটা পৃথিবীতে জ্বালাবোই জ্বালাবোই জ্বালাবো, তাতে কাফেরদের সহ্য হোক আর না হোক আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিছুই যায় আসে না। আল্লাহর আলোকে আল্লাহ পাক জ্বালাবেই জ্বালাবে, তাতে কাফেরদের সহ্য হোক আর না হোক আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। সময় যখন এসে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের আলোকে জ্বালাই দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? একটু জিকির করি লা ইলাহা। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান,
মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছি আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান এ কারিমু মেহেরবান। ইয়া রাহিমু রহমান এ কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, ডুব দিয়েছি পাপেরই বোঝাই না জেনে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তুমি ছাড়া কে আছে আমার। ইয়া রাহিমু রহমান এ কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক কবুল করুক বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, সেই কোরআনে কারিমের 61 নম্বর সূরা, সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে ফিরাই। আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না? বলছেন কে? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে কি আমি বলবো না যেই ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। সেই ব্যবসাটা হলো, রব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বললেন, সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ। সর্বপ্রথম তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবেন। সর্বপ্রথম তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। আপনার আমার রবকে ঈমান আনতে হবে কার প্রতি? এবং বিশ্বাস স্থাপন করতে হবে, অবিচল থাকতে হবে কার উপরে? প্রথম নাম্বার ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। রব্বুল আলামিন বললেন,
আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমি 3 জায়গায় সুসংবাদ দিয়েছি। কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? 3 জায়গায় সুসংবাদ দিয়েছি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বললেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, ঈমান আনে এবং আমি আল্লাহর প্রতি অবিচল থাকে, ইস্তেকামাত থাকে, আমি আল্লাহ পাক তাদেরকে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের মাঝে আমি ফেরেশতা পাঠাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে 3 জায়গায় সুসংবাদ দিয়ে দিয়েছি। কয় জায়গায়? ফেরেশতার মাধ্যমে 3 জায়গায় সুসংবাদ দিই। 1 নাম্বার হলো যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইস্তেকামাত রয়েছে, এই বান্দা যখন মৃত্যু শয্যায় শায়িত হবে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ফেরেশতা পাঠিয়ে দিই। ফেরেশতা পাঠিয়ে দেওয়ার পরে ওই বান্দা যখন মুমূর্ষু অবস্থায় থাকে, ফেরেশতারা যেয়ে বলে, হে আল্লাহর বান্দা, চিন্তা করো না, টেনশন করো না, সুসংবাদ গ্রহণ করো। ওই জান্নাতের যার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমার ভাইরাম, মালাকুল মাউত ফেরেশতা যখন ওই বান্দার কাছে চলে আসে তার জান কবজ করার জন্য, তার রুহুটাকে এমন ভাবে তার রুহুটা নিয়ে যায়, একটা শিশু বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন করে ঘুমায় যায়, তার জানটা কবজ করে যখন নিয়ে যাবে ওই বান্দাও ঠিক তেমনি করে ঘুমায় যাবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে। 2 নাম্বার হলো ওই বান্দাকে যখন কবরে রাখা হবে তখন তার কাছে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার হলো মান রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার হলো আমার দিনুকা, তোমার দিন কি। 3 নাম্বার হলো আমার নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নেতাকে। বান্দার কাছে 3টা প্রশ্ন করা হবে। আমার প্রিয় ভাইরা, যেই বান্দার সাথে রবের সম্পর্ক থাকবে না, কবরে যাওয়ার সাথে সাথে ওই বান্দা রবকে ভুলে যাবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে তার মনে থাকবে না, সে বলবে লা আদরি, আমি কিছু জানি না, আমি জানি না। কারণ তার সাথে আল্লাহ সম্পর্ক নেই, কারণ আল্লাহকে সে চিনত না, দুনিয়াতে রবকে স্বীকার করত না, মানত না। ক্ষমতার মোহে অন্ধ হয়েছিল, দুনিয়ার মোহে অন্ধ হয়েছিল, রবের আইন ও কানুন মানার মতো সময় তার ছিল না। সম্মানিত প্রিয় ভাইরা, তখন বলবে লা আদরি, আমি কিছু জানি না, আমি রবকে চিনি না। আপনারা আমার রবকে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহকে রব হিসাবে মেনে নিলে, আল্লাহর সাথে সম্পর্ক থাকলে কি লাভ হবে, ছোট্ট একটা উদাহরণ দেব। যেহেতু আল্লাহ পাক বলছেন তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করো আমি রবের প্রতি, তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো, দুনিয়া এবং আখিরাতে তোমাদের কল্যাণকর হবে। ঘোষণা করেছেন কে? তোমরা সফল কাম হবে, এ ব্যবসায় তোমাদের লস হবে না, এবং জাহান্নামের আযাব থেকে তোমরা ফিরে থাকতে পারবে, জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে রক্ষা করা হবে। ঘোষণা করেছেন কে? জোরে বলেন কে? উদাহরণটা হচ্ছে একটা নেকড়ে বাঘ একটা গাভীকে তাড়া করছে। তো গাভীকে যখন তাড়া করছে, সম্মানিত প্রিয় ভাইরা শোনেন, ওই ধান যখন ঝাড়ে তখন ঝাড়া দেওয়ার সাথে সাথে ভুসিগুলো কিন্তু উড়ে যায় কি না? কিন্তু যাদের কোরআনের মহাব্বত যাদের আছে তারা কিন্তু কোরআন ছেড়ে যাবে না। জরুরত ছাড়া যদি কোরআন ছাড়া কেউ চলে যায় তাহলে বুঝবো যে তার শরীরের ভিতরে মুনাফিকের রক্ত প্রবাহমান। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন
যে হে নবী, আপনি যখন কোরআনের কথা মানুষের মাঝে বলবেন, এক শ্রেণীর মানুষ এসে বসবে ঠিকই, কিন্তু দেখবেন কিছুক্ষণ পরে তারা উঠে চলে যাবে। এদের সম্পর্কে একটু বলবো নাই? বলবো। রব্বুল আলামিন বললেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন এই কোরআনের কথা বলবেন, দেখবেন এক শ্রেণীর মানুষ এসে বসবে ঠিকই, কিছুক্ষণ পরে তারা উঠে চলে যাবে। দেখবেন ওই ব্যক্তিটা চলে যাচ্ছে যার জীবনের সাথে কোরআনের কোনো মিল নেই। সে যে রাজনীতি করে তার সাথে কোরআনের কোনো মিল নেই, সে যে ব্যবসা করে তার সাথে কোরআনের কোনো মিল নেই, সে যে ইবাদত করে তার সাথে কোরআনের কোনো মিল নেই। তার জীবনের প্রত্যেকটা কর্মের সাথে যখন কোরআন মিলবে না, গার মধ্যে জ্বালা করবে, আস্তে করে পিছন থেকে ভেগে যাবে। এরা হলো রাআইতাল মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং জরুরত ছাড়া যদি কেউ উঠে চলে যায়, বুঝবো ওর সাথে কোরআনের সম্পর্ক নাই। প্রত্যেকদিন রাত্রি এরকম বক্তি হচ্ছে ভাই, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না। তারপরও যতদিন আল্লাহ রাখে ওইভাবে চলবে। জুলুম, অত্যাচার, নির্যাতন, জেল আমাদের উপর দিয়ে চলে গেছে। এটা নবীজির সুন্নাত, মৃত্যুর আগ পর্যন্ত যতদিন বেঁচে থাকবো ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কাজ করে যাব। তাতে কারোর সহ্য হোক আর না হোক আমার যায় আসে না। আমি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মরতে চাই। ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কে কে মরতে চান দুহাত তুলে দেখাই দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন নিয়ে বহুত উল্টোপাল্টা কথা বলে মানুষে, ঠিক কিনা বলেন? কিন্তু এদেশে সবচাইতে বেশি নির্যাতিত, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। স্টিপ রোলার চালাইছে তাদের ওপরে, কিন্তু কোনো একজন ইসলামী আন্দোলনের কর্মীকে বাতিলের কাছে মাথা নত করতে দেখা যায় নাই, ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিনের দিকে তাকান, তাদের সব শেষ, রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, সন্তানকে এতিম করছে, সন্তান হারাচ্ছে, স্ত্রীকে বিধবা করছে, তারপরও কোনো ফিলিস্তিনি ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। করছে? জোরে বলেন, করছে? করে নাই? এটাই মুসলমানের ঈমানি চেতনা। মুসলমান বাতিলের কাছে মাথা নত করতে জানে না। ইসলামী আন্দোলনের কর্মীরা বাতিলের কাছে মাথা নত করতে জানে না। মাথা নত হবে একজনের সামনে, তিনি কে? জোরে বলেন, কে? ফাঁসির দড়ির ভয় দেখায় আমাদের লাভ নাই। আমরা জ্বলন্ত আগুনে দগ্ধবিত হওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমাদেরকে ফাঁসির দড়ির ভয় দেখায়ও না, জেলখানার ভয় দেখায়ও না, ভয় দেখায়ও না। ওই ভয় আমরা পাই না। ওটা এখন আমাদের জন্য আরামদায়ক হয়ে গেছে। আমাদের সাতক্ষীরার মজলুম জননেতা মরহুম আব্দুল খালেক সাহেব, নাম শুনেছেন আপনারা, সাবেক এমপি সাহেব, মারা গেছেন। ওনাকে যখন হাতে এরকম বেড়ি, মোটা কাশি দিয়ে হাত বেঁধে এইভাবে যখন বেঁধে রাখা হয়েছিল, তখন আরেকজন আলেম তিনি এটা লক্ষ্য করে তার খুব কষ্ট লেগেছে। আহারে, একজন প্রবীণ আলেম, যিনি একাধারে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আহারে তার সাথে এই ব্যবহার, সে তো চোর না, ডাকাত না। তো তিনি এক এসআইকে বললেন যে উনি একজন হাফেজ, কোরআনের হাফেজ, একজন আলেম, একজন মুফতি, একজন মুহাদ্দিস, তাকে কেন এইভাবে বেঁধে রাখা হয়েছে, খুলে দাও। তো তিনি যখন খুলে দিচ্ছেন, তখন হুজুর বলছে, আমাকে এটা খুলতেছো কেন? আরে আমি কিয়ামতের দিন এটা নাজাতের জরিয়া হিসেবে আল্লাহকে দেখাইতে চাই। যারা ইসলামী আন্দোলনের জন্য আমাদেরকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু আমরা বাতিলের কাছে মাথা নত করিনি।
কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, প্রমাণ করে দেখাইতে হবে আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ। কারা কারা প্রমাণ করে দেখাইতে চান তো হাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল করুক বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, উদাহরণটা হচ্ছে একটা নেকড়ে বাঘ যখন গাভীকে তাড়া করেছে। আপনার আমার রবকে জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহকে রব বললে, আল্লাহর উপরে ঈমান আনলে, অটল থাকলে কি লাভ তা একটু বলি। তো নেকড়ে বাঘ যখন গাভীকে তাড়া করেছে, দৌড়াইতে দৌড়াইতে গাভীটা একটা গর্তের ভিতরে পড়ে গেছে। তো গর্তের ভিতরে যখন পড়ছে, নেকড়ে বাঘও দৌড়াইতে দৌড়াইতে হুতোষে যে গর্তের ভিতরে পড়ছে। এখন ওর ভিতরে ছিল হাবর, কাদা, নীল কাদা। তো তখন বলতেছে নেকড়ে বাঘ গাভীকে বলতেছে, রে গাভী, তুই আর দৌড়ানো আর লাভ দেওয়ার জায়গা পেলি না রে, তুই গর্তের ভিতরে ঝাঁপ দিছস। এখন আমিও তো তোর সাথে ঝাঁপ দিলাম, এখন তো উঠতে পারি না, আমার পেটে ক্ষুধা, এখন উঠবো কি করে? তখন গাভী বলতেছে, ওসব চিন্তা বাদ দাও, দিয়ে এখন এখান থেকে কিভাবে উঠবা সেই চিন্তা করো, খাওয়ার চিন্তা বাদ দাও। এখন ক্ষুধা লাগছে তোমার, বিপদে পড়েছে, এখন উঠবা কি করে সেই চিন্তা করো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই উদাহরণটা দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, দুইজন বহু চেষ্টা করেছে, উঠতে পারে নাই। যখন আস্তে আস্তে বেলাটা একটু গড়ায় গিয়েছে, তখন গাভী নেকড়ে বাঘকে জিজ্ঞাসা করতেছে, রে বাঘ, তোমার কোনো মালিক টালিক আছে কিনা যে তোমাকে এই জায়গার থেকে রক্ষা করে উঠায় তোমাকে নিয়ে যাবে? নেকড়ে বললেন, আমার কোনো মালিকের প্রয়োজন নাই, আমার কোনো মালিকের প্রয়োজন নাই, আমি নিজেই মালিক, আমি এই বনের রাজা, আমার কোনো মালিকের প্রয়োজন হয় না। এমন মানুষ আছে না নাই যারা নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবে, আল্লাহকে তারা পরোয়া করে না, আল্লাহর সামনে সেজদা দেয় না? আছে না নাই? নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবে, কিসের রব, কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কিসের তাফসীর মাহফিল, প্রয়োজন নাই। এমন লোক আছে না নাই? এরা অহংকারী, তাকব্বরী, গাদ্দার এ জমিনে আছে না নাই? আছে। তো ঠিক ওরকম এরকম বলতে স্যার কিসের মালিক রে? আরে আমি নিজেই তো এই বনের রাজা, আমার সব মালিক টালিক দরকার নেই। তখন গাভী একটু মুচকি হাসি দিয়ে বলতেছে, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে সন্ধ্যাকালে, সন্ধ্যাকালে দেখা যাবে। তো সন্ধ্যা যখন আস্তে আস্তে গড়ায় আসছে, গাভী বলতেছে, রে নেকড়ে, আমার কিন্তু একটা মালিক আছে, আমি কিন্তু একজন মালিকের আন্ডারে থাকি। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাকালে দেখা যাবে। সন্ধ্যা যখন আস্তে আস্তে গড়ায় গেল, যখন সন্ধ্যা চলে এসেছে, তখন গাভী লক্ষ্য করে দেখে তার মালিক তাকে খুঁজতে খুঁজতে জঙ্গল পেরিয়ে গর্তের কাছাকাছি চলে এসেছে। এসে দেখে যে তার গাভীটা গর্তের ভিতরে পড়ে গেছে, পাশে একটা নেকড়ে বাঘও পড়ে আছে। তখন গাভীর মালিকের বুঝতে বাকি নেই যে সারাটা দিন আমার গাভীটারে শয়তান তুই জ্বালাইছিস। এবার গাভীর মালিক গাভীটাকে উঠায়ে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে উপরে রেখে এবার একটা কষা ভেঙে যখন নেকড়ে তারে বাড়ি দেয়, বাড়ি দিতে চার বলতেছে, রে নেকড়ে শয়তান, সারাটা দিন তুই আমার গাভীটারে জ্বালাইছস, আমার গাভীরে স্বস্তিতে থাকতে দাও নাই, খাইতে দাও নাই, জ্বালাইছো, তাড়াইছো, বাড়ি ছাড়া করেছো, এখন মজাটা তুমি কায়দা করে বোঝো। আমার প্রিয় ভাইয়েরা, যারা এদেশে মুসলমানদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, আলেম ওলামাদেরকে বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, স্ত্রী ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওইরকম ভাবে কবরে তাদেরকে বাড়ি দিবে আর বলবে, বেশ কায়দা মতো করে তাদেরকে বাড়ি দিবে আর বলবে, তোমরাও মুমিনদেরকে কায়দা মতো জ্বালাইছো, মুমিনদেরকে তোমরা জ্বালাইছো, ঘর ছাড়া করেছো, বাড়ি ছাড়া করেছো, পরিবার ছাড়া করেছো, খুব জ্বালান জ্বালাইছো তোমরা। ঠিক কিনা বলেন? দিবে কে দিবে না? অবশ্যই দিবে ইনশাআল্লাহ।
তো যখন বাড়ি দিচ্ছে তখন গাভী বলতেছে নেকড়ে, আজকে আমার মতো যদি তুমি মালিকের আনুগত্য করতে, তাহলে আমার মালিক যেমন করে আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, ঠিক তোমাকেও ধুয়ে মুছে পরিষ্কার করে বাড়ি নিয়ে যেত। কিন্তু তুমি মালিকের আনুগত্য করো নাই, অথচ দেখো আমি মালিকের আনুগত্য করার কারণে আজকে আমার কত সম্মান। আমার প্রিয় ভাইয়েরা, উদাহরণটা এখানে এরকম। ঠিক তেমনি করে যারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে ইস্তেকামাত থাকবে, রব বলে স্বীকার করে নিয়ে, ওই বান্দার সময় যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনও তেমনি করে ওই বান্দাকে ধুয়ে মুছে পরিষ্কার করে জান্নাতে নিয়ে যাবে। আমার প্রিয় ভাই, রব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে প্রথম নাম্বার ব্যবসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা। দ্বিতীয় নাম্বার ব্যবসা হলো রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা। আপনার আমার নেতাকে মানতে হবে কার আদর্শ। এই পর্যন্ত এক পার্টি ছিল যে বিভিন্ন নেতার আদর্শর জন্য সংগ্রাম করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আদর্শ মানতে হবে কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য আমার নবীর ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি। এটা আল্লাহ কোরআনে কারিমে দেওয়ার পরেও জেনে বুঝে যারা নবীজির আদর্শ না মেনে করে, মোসওয়ালা, গাজাখোর, সিটার, বাটপার, লম্পট, দুর্নীতিবাজ, তার আদর্শ নিয়ে বাংলার জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, পদে পদে তারা অপমানিত হয়েছে। ঠিক কিনা বলেন? আদর্শ মানব কার? নবীজির। কার? আপনার আমার নেতাকে। জোরে বলেন নেতাকে। এই পৃথিবীতে বহু নেতা এসেছে, আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে বহু নেতা এসেছে, প্রত্যেক নেতার ভিতরে কম বেশি ভুল আছে, কিন্তু একজন নেতার ভিতরে বিন্দুমাত্র কোনো ভুল নাই। সেটা হচ্ছেন আপনার আমার নেতা, আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনার আদর্শকে, আপনার চরিত্রকে উত্তম করে দিয়েছি, পবিত্র করে দিয়েছি গোটা বিশ্বময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূলিহি, সেই রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ঘোষণাকার? ঘোষণাকার আল্লাহ। এরপর রব্বুল আলামিন বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সংগ্রাম করতে হবে কার পথে? জোরে বলেন কার পথে? যেই আল্লাহর প্রতি ঈমান এনেছ, যেই রাসূলের প্রতি ঈমান এনেছ, ওই আল্লাহ এবং রাসূলের পথে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। কাফের বেঈমানদের বিরুদ্ধে ওই রাসূল এবং আল্লাহর প্রতি ঈমান এনে তার পথে জিহাদ সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সংগ্রাম করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তাদেরকে সফল কাম করে দিব। আল্লাহ পাক বললেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তোমরা আমি আল্লাহর প্রতি সংগ্রাম করো, আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করো জান এবং মাল দিয়ে। ঘোষণাকার? ঘোষণাকার? জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে হবে। জান এবং মাল দিয়ে যদি সংগ্রাম করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফল কাম করব। আশা করা যায় তোমাদের এই ব্যবসায় কখনোই লস হবে না। জান আর মাল দিয়ে সংগ্রাম করতে বলেছেন কে? জিহাদ করতে বলেছেন কে? আন্দোলন করতে বলেছেন কে? আল্লাহ। আন্দোলন করেছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জীবনের সর্বোচ্চ চেষ্টা করে তারা ইসলামের পক্ষে সংগ্রাম করে গেছেন। কে কোথায়, তাদের কোথায় যে মানে গোটা পৃথিবীতে ছড়ায় আছে তাদের কবর বিভিন্ন জায়গায়, কারণ তারা দ্বীনের দাওয়াত দিয়ে বিভিন্ন জায়গায় তারা চলে গেছেন। তাদের সংগ্রামটা হচ্ছে এমন
ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সংগ্রামটা হচ্ছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হঠাৎ করে একদিন সকালবেলা সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির দরবারে এসে বসে কাঁদছেন। তো যখন নবীজি হুজরাখানা থেকে বাইর হয়ে দেখে সাদ কাঁদতেছে, তো সাদের চোখে পানি দেখে নবীজি জিজ্ঞাসা করতেছে, হেরে সাদ, তুমি না 9 মাস আগে ইসলাম গ্রহণ করেছো, তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে তোমার? তখন সাদ বলতেছে, রাসূল আল্লাহ, 9টা মাস হলো আমি ইসলাম গ্রহণ করেছি রাসূল আল্লাহ, কিন্তু কোনো দিক থেকে আমার ত্রুটি নেই, কোনো চিন্তা টেনশন নাই, কিন্তু আমি একটা টেনশন করতেছি, একটা চিন্তা করতেছি। সেটা কি? সেটা হচ্ছে আমার কোনো দিক থেকে কোনো সমস্যা নাই, একটা সুন্নাত মানতে আমার বাকি আছে, একটা সুন্নাত আদায় করতে আমার বাকি আছে, যে আমি এটা যদি আদায় করতে না পারি তাহলে কিয়ামতের ময়দানে না জানি আল্লাহ আমার দিকে তাকাবে কিনা, এটা নিয়ে আমি সংশয়ে আছি, চিন্তায় আছি। নবীজি বললেন, সাদ, কোন সুন্নাত তোমার বাকি আছে? রাসূলুল্লাহ, কি মক্কার অলিতে গলিতে আমি ঘুরেছি, কিন্তু আমি অসুন্দর বলে, কালো বলে আমার সাথে কেউ মেয়ে বিবাহ দিতে চায় না। আমার কথা শুনলেই সবাই আমার দিক থেকে মুখটা ফিরায় নেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাতে কি হয়েছে? বলে, রাসূলুল্লাহ, আমি চিন্তা করতেছি আপনার এই একটা সুন্নাত না মানার কারণে কিয়ামতের দিন আমার জবাব দেওয়া লাগে কিনা। নবীজি বললেন, সাদ, যাও যাও, চিন্তা করো না, এই মক্কার সবচাইতে সুন্দরী, বিশ্ব সুন্দরী এবং সবচাইতে বড় ধনী আবু আমেরের মেয়ের সাথে তোমাকে আমি বিবাহ দিয়ে দিলাম। সাদ আর দেরি করলেন না, সাদ একটা দৌড় দিলেন, আবু আমেরের বাড়ি তিনি দৌড় দিলেন, যে দেখে আবু আমের তিনি বাড়ির ভিতরে ঘোরাফেরা করতেছেন। তখন সাদ যে তাকে সালাম দিয়ে বললেন, হে আমের, আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছেন নবীজি, আমার সাথে তিনি বিবাহ ঠিক করেছেন, এ ব্যাপারে তোমার মতামত কি? তখন আমের রাগে ক্ষোভে তিনি ফেটে পড়লেন, তিনি সাদের পা থেকে মাথা পর্যন্ত এবং মাথা থেকে পা পর্যন্ত তিনি কয়েকবার তাকালেন। তাকানোর পরে বলতেছে, সাদ, তোমার সাহস কি করে হলো? তুমি আমার মেয়ের ব্যাপারে কথা বলতে এসেছো, আঙুল তুলেছ, আমার মেয়েকে তুমি বিবাহ করতে চাও, জেনে রেখো নবীজির সব সিদ্ধান্তই আমি মানতে রাজি না। নবীজি বললেই হলো, আমার সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী, এমন ফুটফুটে সুন্দর মেয়েকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই না। তোমার মতো অসুন্দর, কালো, কুৎসিত একজন ব্যক্তির সাথে আমার মেয়ে আমি বিবাহ দিতে পারবো না। আমের যখন সাদকে অপমান করে বাড়ির থেকে তাড়াই দিলেন, সাদের সাথে যখন আমের কথা বলতেছিলেন, আমেরের মেয়ে ঘর থেকে এইগুলা লক্ষ্য করলেন, তিনি শুনলেন। এরপরে আমের যখন ঘরের ভিতর প্রবেশ করলেন, তখন মেয়ে বলতেছে, বাবাজি, আব্বাজান, হে আমার প্রিয় আব্বাজান, আপনি কেন সাদকে অপমান করে তাড়াই দিলেন, যেখানে নবীজি আমার বিবাহর সিদ্ধান্ত দিয়েছেন, আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন, আমার বিবাহ ঠিক করেছেন। সে অসুন্দর হোক আর কালো হোক, যাই হোক না কেন, কানা হোক আর কুজো হোক, এটা আমার দেখার বিষয় না। আমার নবীজি আমার বিবাহ ঠিক করেছেন, সন্তুষ্ট আছেন, আমি এই বিবাহই রাজি হয়ে গেলাম। আমের আর দেরি করলেন না, তিনি একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে তিনি নবীজির দরবারে গিয়ে দেখলেন নবীজি বসে আছেন। এমন সময় তিনি নবীজির সামনে যেয়ে নবীজির পাও দুখানা জড়াই ধরলেন। পাও জড়াই ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবীজি বললেন, কি অপরাধ তুমি করেছো আমের? অপরাধটা হলো, আপনি আমার মেয়ের বিবাহ সাদের সাথে দিয়েছেন, আমি সেটা গ্রহণ করতে পারি নাই, পরে আমার মেয়ে সেটা গ্রহণ করে নিয়েছে। রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তর পরে আমি আমের অটল থাকলাম। আমি আপনার সিদ্ধান্ত, আপনার রায়কে
কি অর্ডারকে আমি মেনে নিলাম, এ রাসূলুল্লাহ, যে কোনো কিছুর বিনিময় সাদের সাথে আমার মেয়েকে আমি বিবাহ দিয়ে দিব। আমার প্রিয় ভাইরা, সাদ যে বিবাহ করবেন, নবীজি সন্তুষ্ট হয়ে গেলেন। সাদকে ডেকে বললেন, এ সাদ, যাও তোমার বিবাহর সরঞ্জামাদি তুমি প্রস্তুত করো। কিন্তু সাদ যে বিবাহ করবেন, সাদের কাছে একটাও টাকাও নাই, একটা টাকাও নাই বিবাহ করবে। এখন অন্য সাহাবাই কেরাম 650 দিরহাম তাকে হাদিয়া দিলেন, উপহার দিলেন। দেওয়ার পরে সাদ বড় খুশি হয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাদকে বলতেছে, সাদ, হে আমার প্রিয় ভাই, যাও বাজারে যাও, সদয় করো, স্ত্রীর জন্য উপহার কেনো, কিনে ফুল সজ্জা রাতকে তুমি উপভোগ করো, যাও, এই হাদিয়া দিলাম তোমাকে। সাদ কি করলেন, সমস্ত সরঞ্জামাদি কেনার জন্য তিনি বাজারে গেলেন। বাজারে যে যখন স্ত্রীর জন্য উপহার উপটকন কিনতেছেন, এমন সময় কে যেন ঘোষণা করে বললেন, কে যেন ঘোষণা করতেছেন, করে দিলেন যে যুদ্ধের ময়দানে যেতে হবে, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলনে যেতে হবে, বাতিলদের মোকাবেলা করতে হবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে হবে। তখন সাদের কানে যখন যুদ্ধের ঘোষণা আসলো, সংগ্রামের ঘোষণা আসলো, সাদ বিবাহের সরঞ্জামাদি কেনা বন্ধ করে ওই টাকা দিয়ে তিনি অস্ত্র কিনে, তরোয়াল কিনে, যুদ্ধের সরঞ্জামাদি কিনে, ভুলে গেছেন বসল সজ্জার রাত, ভুলে গেছেন সুন্দরী স্ত্রীর কথা, ভুলে গেছেন ফুল সজ্জা রাতের কথা, ভুলে যে তিনি যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটাই ছিল সাহাবায়ে কেরামের সংগ্রাম, এটাই ছিল সাহাবায়ে কেরামের ইসলামী আন্দোলন। তো যখন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে বহু নরপিশাচ কাফেরকে তিনি জমিন থেকে বিদায় করে দিলেন। এর পরে যুদ্ধ করতে করতে যখন সাদকে শহীদ করে দেওয়া হলো, পরের দিন সকালবেলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধময় এলাকা পর্যবেক্ষণ করার জন্য যখন গেছেন, তখন নবীজির সাথে ছিলেন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত নবীজি একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়। নবীজি বারবার কাকে যেন খুঁজতেছেন। তখন আবু লুবাবা বলতেছেন, রাসূলুল্লাহ, আপনি কাকে খুঁজতেছেন? তখন নবীজি বললেন, আমি যাকে খুঁজতেছি, হে লুবাবা, আমার সাদ কোথায়? দেখো তো, লক্ষ্য করে আমার সাদ কোথায়? আমার সাদকে তো কালকের থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ফুল সজ্জার রাত ছিল, সে সেখানেও যায় না, আমার সাদ কোথায়? আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে দূরে ভুট হয়ে একটা লাশ পড়ে আছে, লাশ পড়ে আছে, তার শরীরটা দ্বিখণ্ডিত করা। লুবাবা সামনে যে যখন ওই লাশটা উল্টে চিৎ করলেন, তখন তাকাই দেখে উনি আর কেউ নয়, উনি হলেন হযরতে সাদ। লুবাবা নবীজিকে ডাক দিলেন, বলে, রাসূলুল্লাহ, কি আপনার প্রিয় সাহাবী সাদ কি পাওয়া গেছে? রাসূলুল্লাহ, চলে আসেন। নবীজি যে দেখেন সাদের সমস্ত শরীর রক্ত হয়ে পড়ে আছে, হাতখানা একদিকে পড়ে আছে, হাতখানা দ্বিখণ্ডিত, পাও দুইখানা দ্বিখণ্ডিত, গলা গর্দান দ্বিখণ্ডিত, সাদ পড়ে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমার প্রিয় ভাইরা, কাঁদতে কাঁদতে নবীজি হঠাৎ করে তিনি আসমানের দিকে তাকালেন। তাকানোর পরে তিনি মুস্কি হাসি দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষুটাকে নিম্নগামী করলেন। হযরত লুবাবা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, এরকম দৃশ্য তো আমরা এর আগে দেখিনি। রাসূলুল্লাহ, আপনি সাদের চেহারা দেখার পরে আপনি কাঁদলেন, এর পরে কেন আপনি আসমানের দিকে তাকালেন? তাকাইছেন তো ভালো কথা, কেন আপনি মুস্কি হাসি দিয়ে আপনার চক্ষুটাকে আপনি নিম্নগামী করলেন, কারণটা কি? নবীজি বললেন, হে লুবাবা, আমার সাদ গতকালকে তার ফুল সজ্জার রাত ছিল,
অথচ নতুন বিবাহ করেছেন সুন্দরী স্ত্রীকে রেখে। সাদ যখন বাজারে তিনি সদয় করার জন্য গিয়েছিলেন, স্ত্রীর জন্য হাদিয়া উপহার কেনার জন্য গিয়েছিলেন, হঠাৎ করে যুদ্ধের ঘোষণা শোনার পরে সাদ ওই অর্থ দিয়ে স্ত্রীর জন্য উপহার কেনা বন্ধ করলেন। এরপরে যুদ্ধের সরঞ্জামাদি কিনে তিনি যুদ্ধের ময়দানে রওনা দিলেন। যুদ্ধ করে আমার সাদ শহীদ হয়ে গেছে। আমার সাদ ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে সুন্দর স্ত্রীকে তিনি ছেড়ে দিলেন, আরামের বিছানাকে তিনি ছেড়ে দিলেন। তিনি সেদিকে তাকাই নাই আল্লাহর মহাব্বতে। এই জন্য আমার সাদের চেহারার দিকে তাকাইলে আমার বড় মায়া লাগে। লুবাবা জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ আপনি আসমানের দিকে কেন তাকালেন? নবীজি বললেন, হে লুবাবা, আসমানের দিকে আমি তাকাই দেখি জান্নাতের সমস্ত হুর ও গেলেমানগুলা তারা দৌড়ায় আসতেছেন সাদকে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলা খুলে দিয়েছেন, সমস্ত হুর গেলেমানগুলা দৌড়ে আসতেছে সাদকে নেওয়ার জন্য। তাদের কাপড় চোপড়গুলো এলোমেলো হয়ে যাচ্ছিল, এই জন্য আমি আমার চক্ষুটাকে নিম্নগামী করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার প্রিয় ভাইরা, এটাই ছিল সাহাবাদের ইসলামী আন্দোলনের তাদের কর্মসূচি। তাদের জীবনকে তারা জান এবং মাল দিয়ে তারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করে গেছেন। আমার প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে লুবাবা, কিয়ামতের দিন আমার সাদ, আমার কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমার সাদ আমার সবচেয়ে নিকটে থাকবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমরা সফল কাম হতে পারবে। আমার প্রিয় ভাইরা, কিন্তু বর্তমান সময় মানুষ ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে তারা অন্য রাস্তায় হাঁটতেছে, মনে করতেছে এই রাস্তায় গেলেই মনে হয় আমি সফল কাম হতে পারবো। মনে রাখবেন, সব রাস্তায় সফল কাম হওয়া যায় না। কারণ বনী ইসরাইলের ভিতরে দল ছিল 72টা। কয়টা? 72টা। আর আমাদের ভিতরে দল হবে 73টা। কয়টা? 73টা দল হবে। একটা মাত্র দল জান্নাতে যাবে, আর সমস্ত দলগুলাই জাহান্নামে যাবে। যারে কোন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহ পাক বললেন, আমি তাদেরকে মহাব্বত করি যারা আমি আল্লাহ রাস্তায় সংগ্রাম করে। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। আমি তাদেরকে মহাব্বত করি যারা আমি আল্লাহ রাস্তায় সংগ্রাম করে। তারা এমনভাবে সারিবদ্ধভাবে সংগ্রাম করে, এক কাতারে এসে সংগ্রাম করে, তাদেরকে দেখলে মনে হয় এটা হলো সীসা গলা প্রাচীর। তাদেরকে দেখলে মনে হয় এটা সীসা গলা প্রাচীর। সীসা গলা প্রাচীর বোঝেন? এরা তাফসিরের ভিতরে এসছে যে আপনি যদি ইট দিয়ে দেওয়াল দেন, ইটের প্রাচীর দেখবেন ধাক্কা মারলে পড়ে যায়। ধাক্কা মারলে কি পড়ে যায়? ভূমিকম্প হলে পড়ে যায়। কিন্তু সীসা গলা প্রাচীর যত বাড়ি দিবেন, যত ধাক্কা দিবেন, হিলে পড়বে, এইভাবে একটু কাত হবে, আবার ঠিক হয়ে যাবে, কিন্তু ভেঙে ফেলা সম্ভব না। ঠিক তেমনি করে ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলনের কর্মী দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে, জরিমানা করে, ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করে, গুম করে, খুন করে, ইসলামী আন্দোলন নামক প্রাচীর থেকে তাদের ভেঙে ফেলানো যাবে না, সরানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ তারা ইসলামী আন্দোলন করে একজনের জন্য, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। ও মুসলমান, পরকাল আছে না নাই? আছে না নাই? দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, দুদিনের দুনিয়া। আজও আসি তো কাল নেই, ঠিক কিনা বলেন?
আমাদের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় আমরা চলে যাব। রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার সম্মানিত প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি মৌত এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই হায়াত এবং মৌতের মাঝখানে যে সময়টা আমি দিয়েছি, আমি দেখতে চাই এই সময়ের ভিতরে আমার কোন বান্দা সবচেয়ে বেশি উত্তম কর্ম করে, ভালো কাজ করে, এটা আমি নির্ণয় করার জন্য, দেখার জন্য আমি আল্লাহ তাআলা হায়াত আর মৌত দিয়েছি। এটা নির্ণয় করার জন্য আমি আল্লাহ তাআলা হায়াত আর মৌত দিয়েছি। মাঝখানের যে সময়টুকু, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর হায়াত পাবে। সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার 50 বছরের জিন্দেগিটা আল্লাহ রাস্তায় কাটাইছে। 50 বছরের জিন্দেগিটা সে আল্লাহর জন্য দিয়ে দিয়েছে, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। সম্মানিত প্রিয় ভাইরা, এবং যে দুনিয়ার সামান্য জিন্দেগিটা আখিরাতের কাছে বিক্রি করে দিয়েছে, আর ওই ব্যক্তি সবচেয়ে বড় বোকা যে আখিরাতের চিরস্থায়ী জিন্দেগিটা ক্ষণস্থায়ী দুনিয়ার কাছে বেচে দিয়েছে। কিছু কিছু মানুষ আছে বলে, ফামিনহুম মাই ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আয় আল্লাহ তুমি আমাদের যা দেওয়ার দুনিয়ায় দিয়ে দাও। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখবেন নামাজ রোজা পড়ার সময় নেই, নামাজের কথা বললে সময় নেই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইবাদতের কথা বলে সময় নেই। আমি আমার এক মুসল্লিকে বললাম, ভাই নামাজ পড়বেন না? কয় ওসব সিস্টেম আজকাল নেই, ওসব সিস্টেম আজকাল নেই। আছে না নাই? কিছু কিছু মানুষের আছে নামাজের কথা বলে সময় নেই। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আমি অনেক কষ্ট করে কথা বলতেছি, আমার অনেক কষ্ট করে কথা বলতেছি। হ্যাঁ হচ্ছে জি, হ্যাঁ ওই আমার ভাইজান ঠিক কথা বলেছে। আবার অনেকে বলে কাপড় খারাপ। তা আমি মনে করি যে কাপড় খারাপ থাকে তো ছোট ছোট বাচ্চাদের, তা যারা 60 বছর